আসসালামু আলাইকুম। এসো শুনে আলোকিত হই। প্রোগ্রামে আজকের অতিথি আমাদের শ্রদ্ধেয় চাঁদ মোহাম্মদ, প্রাক্তন শিক্ষক, অলিপুর আমডাঙ্গা উচ্চ বিদ্যালয়, প্রাক্তন শিক্ষক, ঝাটিপালাই সাদেক আলী উচ্চ বিদ্যালয়, প্রাক্তন শিক্ষক, জামতল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়, পাশাপাশি প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক, ডিকেএসকে আদর্শ স্কুল অ্যান্ড কারিগরি কলেজ। আমরা আজকে স্যারের কাছে যাইব। স্যার, আপনার শারীরিক অবস্থা কেমন? আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ আছে ভালো। স্যার, শিক্ষা জীবন এবং শিক্ষকতা জীবন কোনটা বেশি ভালো লাগে স্যার আপনার? হুম শিক্ষা জীবন এবং শিক্ষকতা জীবন কোনটা বেশি ভালো লেগেছে স্যার আপনার? শিক্ষা জীবনে আমি আমার ছেলেপেলেদের সাথে খুব ভালোভাবে ছিলাম, বন্ধু বান্ধব এবং ছাত্র হিসেবে ভালো ছিলাম, সবাই স্নেহ করতে ভালো করতো। এবং শিক্ষকতা এই জন্যই আমার ভালো লাগতো যে আমি নিজের থেকে একটা অজ্ঞ ছেলেকে শিক্ষা দিয়ে তাকে বিজ্ঞ বানাই। হ্যাঁ, এর জন্যই আমরা আন্তরিকতার সাথে ছেলে মেয়েকে লেখাপড়া করেছি, এটা খুব ভালো লাগতো আর কি। ধন্যবাদ স্যার। একজন শিক্ষার্থী ভালো শিক্ষা গ্রহণ করে কত দূর পর্যন্ত যেতে পারবে স্যার? সেই ইচ্ছা করলে সে একটা ছেলে যদি ভালোভাবে শিক্ষা গ্রহণ করে, সে নিজের দেশে লেখাপড়া করে বিদেশে তাই ডিগ্রি আনতে পারে, যদি সে নিজে সচেষ্ট হয়। তাহলে সচেষ্ট না হলে হবে না। তা যদি হয় তাহলে আমাদের দেশে যে শিক্ষা আছে তা দিয়ে তারা দেশের শিক্ষা এবং বিদেশের থেকে তারা বিভিন্ন রকম ডিগ্রি আনতে পারে আর এরকম করা যায় আর কি, তারা যদি নিজে তারা সচেষ্ট হয়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। কথাগুলো আশা করি কারো না কারো কাজে দেবে। একজন শিক্ষার্থী সামাজিক শিক্ষা কোথা থেকে গ্রহণ করবে স্যার? হুম একজন একজন শিক্ষার্থী সামাজিক শিক্ষা কোথা থেকে গ্রহণ করবে? সামাজিক শিক্ষা হিসেবে একজন এমনি এমএ পাস করলো, বিএ পাস করলো, ব্যারিস্টার হলো, ডক্টরেট হলো, এইটা কিন্তু বড় একটা ডিগ্রি। ডিগ্রি হলো তার বাড়ি থেকে শিক্ষা, যে তার বাড়ি থেকে যে পরিবেশ পায়, এই পরিবেশে যে শিক্ষা পায়, মায়ের কাছে যে শিক্ষা পায়, পারিবারিক যে শিক্ষা, এটাই তার জীবনের সবচেয়ে বড় পাথেয়। সে থেকেই তার সমস্ত কিছু পরিচালনা হয়। শুধু ডিগ্রি নিলেই যে একজন মানুষ শিক্ষিত হয় তা কিন্তু হয় না। হ্যাঁ, তার পারিবারিক শিক্ষাটা ভালো হইতে হবে এবং তা যদি ভালো থাকে তাই সে মানুষের সাথে মিশতে পারবে, মানুষের সাথে ভালো আচরণ করতে পারবে। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। কথাগুলো অবশ্যই কাজে লাগবে। স্যার, একজন শিক্ষার্থী প্রাইমারি থেকে উচ্চতর ডিগ্রি নেওয়া পর্যন্ত তার পরিবারের কতটুকু গুরুত্ব রয়েছে? আচ্ছা, একজন শিক্ষার্থীকে প্রাইমারি থেকে এত উচ্চতর ডিগ্রি, এটার অনুপ্রেরণা দিবে একমাত্র তার মা, দ্বিতীয় তার বাবা, দ্বিতীয় তার পারিপার্শ্বিক ভাই বন্ধু যদি থাকে তারা। কিন্তু সবচেয়ে পারিবারিক মানে উৎসাহদাতা হইলো মা। প্রথম হলো মা, তারপরে হলো বাবা, তারপরে তাই ভাই বন্ধু যারা থাকে তারা। তাদের উৎসাহে একটা মানুষ, একটা ছেলে ভালো শিক্ষক শিক্ষকতা নিয়ে বড় একটা ডিগ্রি নিতে পারে। স্যার, একজন কোন কাজগুলো একজন শিক্ষার্থীর অথবা খেলাধুলা একজন শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ বলে মনে করেন? না, একজন শিক্ষার্থীকে শুধু লেখাপড়া করলে চলবে না, তাকে বিভিন্ন রকম কারিকুলামের মধ্যে থাকতে হবে। খেলাধুলা, বই পুস্তক পড়া, তারপরে পাই নাটক পড়া, কবিতা লেখা, গল্প লেখা, এই সমস্ত মধ্যে দিয়ে একজন সে ছাত্র একটা ছাত্রকে পরিপূর্ণ জীবন লাভ করতে পারে। হ্যাঁ। স্যার, একজন প্রকৃত শিক্ষার্থী কোন কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে বলে মনে করেন? আহ, একজন প্রকৃত শিক্ষার্থীকে সবসময় লক্ষ্য রাখতে হবে তার জীবনের গোল কি, উদ্দেশ্যটা কি। সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হলে যে সমস্ত খারাপ পথ আছে, এই পথ, খারাপ বন্ধু আছে তাদের সাথে মেশা যাবে না, ভালো পরিবেশে মিশতে হবে, বিজ্ঞ লোকের সাথে মেলামেশা করতে হবে, বিজ্ঞ লোকের সাহায্যে থাকতে হবে, তাহলেই সে একটা ভালো ছাত্র হতে পারে। তাছাড়া যদি খারাপ বন্ধুর সাথে মেশে তাহলে সে খারাপ হবে। অতএব বন্ধু সিলেক্ট করতে তাকে সবসময় চিন্তা ভাবনা করতে হবে এই বন্ধুটা কেমন। তারপর তাকে সিলেক্ট করতে হবে এবং ভালো পরিবেশে ভালো মানুষের সাথে মিশতে হবে, তাহলে সে ভালো হইতে পারবে আর কি। অনেক ধন্যবাদ স্যার, আপনার এই কথাগুলো আশা করি আমাদের যারা দর্শক আছেন তারা কাজে দেবেন। শুনলেন তো? এসো শুনে আলোকিত হই প্রোগ্রামে আমাদের কিন্তু চোদ্দ স্যার কিন্তু অনেকগুলো কথা বললেন, একদম বাস্তব কথা বললেন। আমরা স্যারকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য স্যারকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা তাকে যেন এইভাবেই সবার মাঝে তার যে শিক্ষার জ্ঞান গরিমা সেটা যেন ছড়িয়ে দেওয়ার মতো তৌফিক দান করেন। বিদায় নিচ্ছি। চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে, পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।
থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু, এই যে প্রযুক্তি, হ্যাঁ? আমরা বিশ্বাসই করা পারি না যে এগুলা